হ্যালো, আমি সুবর্ণা আবার হাজির হয়ে গেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যাই হোক, এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ রোল বানানো হচ্ছে। আর কে বানাচ্ছে? ভাই। এখানে ভাই খুব কিউরিয়াস কিভাবে রোল মোড়া হয়, তো সেইটা দিদির কাছ থেকে শিখছিল। এখানে দিদি, আমি, মা, ভাই সবাই মিলে রোল বানানোর একটা যুদ্ধে লেগে গেছিলাম। আমি কিন্তু কিছু করিনি, আমি শুধু চেয়ে চেয়ে খাচ্ছিলাম। আর তো আমি পারবো না কিছু। লঙ্কা দিবি না কিন্তু, দেখে নাও ধনেপাতা বেশি করে দে। এই মালটা শুধু আমাকে লঙ্কা খাওয়াবে, মানে সত্যি কি বলবো, আমি একটু ভালো করে খেতে চাইছিলাম, তা সত্ত্বেও আমাকে শুধু আমার মাথা চাটে এই ছেলেটা। খাবারটা একটা আর্ট, ওই আর্টটা সবাই পারে। আমি ওকে বোঝাচ্ছিলাম যে খাওয়াটা একটা আর্ট, এটা সবাই পারে না। তারপর আবার আমি নির্লজ্জের মতন দিদিকে রোল চাইতে লেগে গেছিলাম। বাই দ্য ওয়ে, রোলটা খুব টেস্টি ছিল, খুব ইয়ামি ছিল, আমার তো খুব 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 ভালো লেগেছিলো। জায়গা আই এম প্রাউড অফ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। সো ঠিক আছে, তারপরে কি মাসিমণিরা মিষ্টি এনেছিলো, আমার মিষ্টির দিকে নজর চলে গেছে, ব্যাস। আর মিষ্টিগুলো কি বেঁচে থাকে? টপার টপ আমি মুখে পড়ছিলাম, আমার তো মিষ্টিটা দারুণ লেগেছিলো। এখানেও ছেলেটা টপকে পড়েছে, এখানেও ঘ্যাম মারছিল। আমি মিষ্টিটা পছন্দ করে এনেছি, তাই জন্য এত ভালো। আমার চয়েস সবসময় ভালো। কি বলবো বলো, মানে এটা মিষ্টি, তাতেও আমার চয়েস সবসময় ভালো। তারপর যা খাওয়া দাওয়ার পর্ব গেল, এবার চলে এলাম আড্ডা মারতে। কিন্তু এই যে ফোন জিনিসটা, মানে সারাক্ষণ ফোন দেখছে। তারপরে চুলটা দেখে মনে হলো একটু ঝুটি করি, কিন্তু এ কী করতে দেবে? কে এত ভদ্র ছেলে না তো, এ মানে হাড় মাস জ্বালিয়ে খায়। তারপরে যাই হোক, একটা নতুন এক্সপেরিমেন্ট করতে বসেছিলাম। কোকাকোলা, লিমকা এগুলো আমার বাড়িতে ছিলই, তো আমি ভাবলাম এটা নতুন ব্র্যান্ড স্টার্ট করা যায়, লিমকা। যাই হোক, নামটা পরে ঠিক করবো। তো আমি এখানে লেগে পড়েছি নতুন ইনভেনশনে। তো ফার্স্ট কোকাকোলার লিমকাটাকে একটা গ্লাসের মধ্যে মিক্স করলাম। তারপরে এত বদমাস দুজনে, বললাম তোমরা একটু ফার্স্ট টেস্ট করো না, তুই খা, যদি কিছু হয় তোর হবে। এখানে দিদি বলছিল জলজিরা, লেবু এই সব কিছু নিয়ে। বললাম না, ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। বাই দ্য ওয়ে, আমার টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছিল। এদেরকে কতবার বলছি তোরা একটু টেস্ট করে দেখ। যাই হোক, আমার কথা শুনেছিল ভাই দিদি বলে কথা, আমার কথা মতন টেস্ট করেছিল। তো তোমরা রিয়াকশনটা দেখো। তারপরে দিদিকেও দিলাম, দিদিরও একই নাটক। কি বলবো এদেরকে, খাবার জিনিসকে খারাপ বলতে নেই, এরা শেখেনি, এরা শেখেনি। কেমন এই দুটো মিক্সড হয়ে গেছে, কেমন গ্লুকন্ডি বললাম তো, নিজে বানিয়েছে। তারপরে কি, কেউ খেলো না তো কী হয়েছে, আমি তো খাবোই, আমি তো খেতে ভালোবাসি। যাই হোক, এখানে তো আমার যেটা অনেস্ট রিভিউ, আমার ভালো লেগেছে, তাই আমি ভালো বলেছি। এদের কথা ছাড়ো, এরা ভাড় মেজায়। তারপরে কি সব কিছু হলো, তারপরে এবার সবার বিদায় পর্ব শুরু। তো সবাই এসেছিল, বিজয়া দশমীর নমস্কার করতে হবে, তো সবাইকে নমস্কার করছিলাম। এখানে আমি ভুলবশত দিদিকে নমস্কার করে ফেলেছিলাম মাসিমণি ভেবে। তারপরে যে কি আফসোস হচ্ছিল। তারপরে কি আবার মাসিমণিকে নমস্কার করলাম। তারপর এই যে একটা মদনের থেকে যে আমি বড় হই, আমাকে কোনো মান সম্মান দেয় না এরা। তারপর আমি কতবার বললাম আমাকে নমস্কার কর, কিন্তু না, করবে না মানে করবে না। তো ও করবে না, তো তাতে তো কোনো ব্যাপার না, আমার পা তো ওর হাতে পৌঁছে যাবে। তো আমি নিজেই আমার পা উঁচু করে দিয়েছিলাম যে ব্যাস, হাতের তো ছোঁয়া লেগে গেছে, হয়ে গেছে নমস্কার, তোকে আর নিজে ঝুঁকে নমস্কার করতে হবে না। তারপরে যাই হোক, সবার বাড়ি যাওয়ার সময় চলে এলো। এটা হচ্ছে একটা আমার বড় ভাই, এরও ভাই আছে, মানে ছোট ভাই সচরাচর ক্যামেরায় আসে না। তো যাই হোক, এদেরকে টাটা বাই বাই বললাম। এখানে ছোট ভাই দূর থেকেই টাটা বাই বাই করে দিয়ে বাড়ি চলে গেল।